নামাজ রোজা হজ যাকাত এগুলো শুধু নয়, এগুলো ইবাদতের এক একটা অংশ। তাহলে ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পুরাটা জীবন আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার আলোকে পরিচালনা করা। রাসূল যেভাবে করেছেন সেভাবে করো, যা তিনি ছেড়েছেন সেটা সেভাবে ছাড়ো। রাসূলের সিস্টেম মতো ঘুমাইলে ঘুমটাও ইবাদত হয়ে যায়। ইয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের আলোকে জীবন চালাও। যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে। ফজরের নামাজ পড়ো, আল্লাহর অর্ডার। সূর্য ওঠার সময় না সূর্য ওঠার আগে, তাই তখন করলে ইবাদত। আবার যদি ঘুম থেকে উঠে দেখেন সূর্য উঠতেছে, তখন নামাজ না পড়ে অপেক্ষা করা ইবাদত, ঠিক না? কারণ সূর্য ওঠার সময় নামাজ পড়তে প্রিয় নবীজি নিষেধ করেছেন। 3 সময় নামাজ পড়া যাবে না: সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং সূর্য বরাবর মাথার উপরে যখন থাকে ওই সময়। রমাদানে রোজা রাখতে বলেছেন কে? মাশাআল্লাহ, জোরে বলুন কে? আবার আল্লাহ রাসূলের মাধ্যমে ঈদের দিন রোজা রাখতে মানাও করছে। তাই রমাদানের ভিতরে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। এটাই প্রমাণ করলো নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। আর আল্লাহর আইন মেনে যখন নামাজ পড়বেন তখন নামাজ ইবাদতের একটা অংশ হবে। আচ্ছা, এই যে আমাদের 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মাঝে মাথা আছে, চোখ আছে, কান আছে, কলিজা আছে, ফুসফুস আছে, হাত আছে, পা আছে, আরো কত অঙ্গ। আপনি যদি কোনো লাশ কেটে তার মাথাটা আলাদা করেন, করে একটা প্লেটে রাখেন, রেখে জিজ্ঞাসা করেন এই অংশের নাম কি, কেউ কি বলবে এটার নাম মানুষ? বলবে মাথা। তার কলিজাটা বের করে প্লেটে রেখে যদি প্রশ্ন করেন এটার নাম কি, কেউ কি বলবে মানুষ? বলবে কলিজা। হাত যদি আলাদা করেন, কেউ কি হাতকে মানুষ বলবে? না, এটার নাম হাত। এটা কেটে আলাদা করুন, এটার নাম পা। তাহলে মানুষটা কই? উত্তর হবে সবগুলো যখন একসাথে হবে তার নাম হবে মানুষ। নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, যাকাতের নাম যাকাত, পর্দার নাম পর্দা, জিকিরের নাম জিকির, ঠিক না? যখন ইসলাম পুরাটা এক জায়গায় হবে এটার নাম ইবাদত। তাই কিছু মানবা কিছু মানবা না, তুমি ইবাদতকারী হতে পারলা না। এখন প্রিয় নবীজি যা করেছেন সেটা ইবাদত, যা ছেড়েছেন সেটা ইবাদত। এখন আপনি সুদ ছাড়লেন না। এবার প্রিয় নবী বলছে, শোনো, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। যে জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হবে। এখন সুদ খায়াও জান্নাত খোঁজে, নামাজ পড়ে কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, অথচ বেটা এলাকায় সুদে টাকা লাগাইয়া রাখছে। প্রিয় নবীজি বলেছেন সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। এই জন্য ইসলামের ইবাদত, ইসলামের বিধান বুঝুন। আমার রাসূল যা করেছেন তাই ইবাদত। উনার মতো বিয়ে করা ইবাদত, উনার মতো খাওয়া ইবাদত, উনার মতো ঘুমানো ইবাদত, উনার মতো ব্যবসা করা ইবাদত, উনার মতো মসজিদে ঢোকা ইবাদত, উনার মতো বাম পা দিয়ে টয়লেটে ঢুকলে এটাও হলো ইবাদত। যখন দেশটা চালাবেন তখন উনার মতো কোরআনের আইন দিয়া দেশ চালানো একটা ইবাদত।
উনার হোল লাইফ আমাদের জন্য মডেল আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এভাবে আপনি থুতু ফেলবেন কিভাবে, রাসূল ফেলেছেন যেভাবে। নখ কাটবেন কিভাবে, রাসূল কেটেছেন যেভাবে। আপনার জীবনের বটন থেকে দাও, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হোয়ার এভরি মোমেন্ট রাসূল আপনার জন্য আদর্শ। প্রতিটা কাজে ইবাদত। আপনি রাসূলের মতো বসে থাকেন, সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন, ব্যবসা করেন, কৃষি কাজ করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, যা করেন, ছাগল চড়ান, ছাগল চড়ানোটাও ইবাদত। এবার পরের অংশ, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করো। তাগুত কি? তাগুত কি নিয়ে আমি বই লিখেছি। আমার ড্রাইভার সাহেব, এই আসো তো তুমি, বইগুলা দিও বলেছে। এই ড্রাইভার কই? গাড়ি লক হয়ে গেছে? আচ্ছা দেখা যাক। আমি কুফর নিয়ে একটি বই লিখেছি আলাদা, ওখানে আমি তাগুতের জন্য আলাদা অধ্যায় লিখেছি। কারণ আমাদের দেশের মানুষ শুধু এলম না থাকার কারণে তাগুতের সাথে সম্পর্ক হয়ে বসে আছে। আচ্ছা, আপনি না বুঝে বিষ খাইলে সমস্যা আছে না? নেই? না বুঝে বিষ খাইলে তো মুসিবত। আপনি জানেন না যে বিদ্যুতে হাত দিলে শক করে, যে না দিয়ে না বুঝে হাত দিলে শক করবে না? তো তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করতে আল্লাহ বলেছে। আপনি না বুঝা তাগুতকে ভালোবাসা পয়সা বুঝা গেলেন, ঝামেলা আছে না নাই?